আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধর্মীয় আলোচনা ওয়াজ মহফিল আর আমার বরপেটার হুজুরে খুব সুন্দর ধর্মীয় আলোচনা করছেন, যেটা কুরআন হাদিসের কথা, ইসলাম ধর্মের কথা। তাই বহুত দূর থেকে আইসেন, বরপেটা এটা বহুত দূরই আর বহুত দামি দামি কথা কইছেন, যেটা আমরা এই কথাগুলা আসর করে ওয়াজ হয় বছরও আমরা একবার। আর আমরা যদি এগুলা জিনিস ফলো করি, খেয়াল করি চলি, তে আমরা ইসলাম পালন করা হয়। ইসলামের যে রীতি রেওয়াজ আমরা এটা দিনে দিনে ভাবলি। মসজিদ হইল 5 ওয়াক্ত নামাজের স্থান। 5 ওয়াক্ত আমরা সব হাজির হইতাম, নমাজও পড়তাম, দোয়া করতাম, আল্লাহর কাছে আমরা সমস্যাও তুলিয়া ধরতাম। আমরা সাধারণত দেখি 3 ওয়াক্ত মোটামুটি মানুষ হয়, কিন্তু এশা আর ফজর এই দগু খুব কম হয়। আজমল সাহেব বেরোয় আমার বাড়িতে রয়েছিলাম, ফজরের টাইমে 4 বা মসজিদও আজান হয়েছে, রাত্রে এই টাইমে খালি থাকে। প্রায় এই দাঁড়র 8-10 মসজিদের আজান আমার বাড়িতেও শোনা যায়। ওদিন তার 12 নামে দুয়াজও ওখান তুলিয়া ধরছে বলে সুদাম ভাইয়ের বাড়িতে রয়েছিলাম। ফজরের আজানের সময় যে 2-3 আজান শুনছি, আমি বুঝবাইছি তা 80 বছর বুড়া মানুষে আজান দিতরা। এ কথার অর্থ কিতা? আমরা জোয়ান যারা ঘুমাইয়ার, আর বুড়া মানে নিরুপায় হইয়া গিয়া আজান দিতরা। বয়সও মানেন না, সুরবালা ওর নাম দম আন না, ওখান তাই হন তোলা মারি ধরছে। আমার এই কথার অর্থ হইলো, আমার বাড়িতে রইয়া যে আজানগুলা শুনছেন, দিঘির বারেরও আজান কিবা গেছে, মামদপুরেরও আইছে, সরার বারেরও আইছে, আমার আয়াতুল্লাহ ফিরসা বরিনেরও আইছে। 4 বার করি বা মসজিদের আজান তো 2 মিনিট 1 মিনিট আগ করতো একলগেও হয়। তো এইটা আমরা খেয়াল করতাম। ফজরের জম্মাতেও মানুষ জেলা বেশি হইতাম, আর ফজরের জম্মাতেও আমি ওয়াজও আওয়াজ নিজেরও অভিজ্ঞতা কম শুনছি। ওয়াইজে কইতরা যে সবচেয়ে সোয়াব বেশি হইল ফজরের জম্মাতো আর এশার জম্মাতো। জি কই নজর ঠিক নি না ঠিক? আমি রাজনীতির মানুষ। আপনারা 2 বার আমার MLA বানাইছেন, 3 বার জেলা পরিষদ, বেটা বেটির এক দরবার, আমার গোড়ালি 2 বার জেলা পরিষদ, আর আমি 1 বার জেলা পরিষদ থাকাকালীন অবস্থাত আমি নিজে আপনারা আমার MLA বানাইছে। তাও এমন মন্ত্রী আরাইয়া হয়েছে যে মন্ত্রী বরাকর রাজা কেউ বিশ্বাস করছে না সুজামর লগে আরিব। 30 বছরের MLA, 20 বছর ক্যাবিনেট মন্ত্রী, আর 10 বছর MLA। আর এই 30 বছরও গড়ে আসমানে জমিনে সারা কংগ্রেস আসে। কোনো অফিস আদালত, কোনো পঞ্চায়েত, কোনো টাউন, MLA MP সারা কংগ্রেস। কিন্তু আমরা খাম কাজ কিতা হয়েছে আমরা সবর জানা। আমি বিধায়ক হওয়ার পরে বিদ্যুৎ বিভাগ, কারেন্টও হোক, আগে আমরা কুটিয়ে গুতা হাত দিলে পুলিশ আইছে। কোনো জায়গা বাকি রয়েছে না, এখন 100% মানে কারেন্ট জ্বালাইতরা। যে কৃষ্ণপুরী 1 ট্রান্সফরমারও আমরা সারা আসলাম চড়ারফারি গাঁও থাকি লইয়া, আতাওর প্রিন্সিপালর ইবা গাঁও, ইবা শেখ গাঁও, আজ ও জায়গাত 5-6টা ট্রান্সফরমার। আমার বাড়ির সামনে 1 গু, চড়ারফার 1 গু, কৃষ্ণপুর বাজারও 2 গু, হদারও প্রিন্সিপালর গাঁয়ের 1 গু, শেখ গাঁও তার 1 গু। খালি ইনো নাই, নিয়ামতপুরে 1 ট্রান্সফরমার জসলো। আমার খেয়াল আছে গৌতম রায় দিছেন না, ইনর মানুষে বুট দেন না। সিদ্দেক সাহেব মন্ত্রী আসলা করিমগঞ্জর, তান বাড়িত মানুষ গেছেন, তাই গুয়াহাটি থেকে গাড়ি দিয়ে গু ফাটাইয়া দিছেন, মানে গাড়ির ভাড়া দিস। আইজও নিয়ামতপুরি গাঁত গতকাল ওয়াজও আমি আসলাম, কইছি বর্তমানে নিয়ামতপুরি গাঁত 6-7টা ট্রান্সফরমার। যেটা আপনারা এক দায়িত্ব আমার দিসলা, বিধায়ক বানাইছিলা, আমার বাপর টাকা দিয়ে আমি করছি না। সরকারের যেগুলা জিনিস মানুষের পাইবার দিনে রাইতে কষ্ট পরিশ্রম করিয়া দেবাইছি। রাস্তা আমরা 1 কিলোমিটার পাইছি না,
160টা রাস্তা আমার তো জন্ম হয়েছে, সকল জিপিত 7-8টা রাস্তা আছে। মাহমুদপুর কও, টানটু কও, শাহবাদ কও, দীননাথপুর কও, দলাই কও, প্রত্যেকটা মাইনরিটি এরিয়াত দোয়া করবা। আজ 1.5-2 মাসের ভিতরে কাটাখাল নদীর 2টা ব্রিজের শিলান্যাস হইব, একগু লালাছড়া পায় আর একগু রুফাছড়া পায়। রুফাছড়ার এগু উয়ার বাদে কিতা হইব, শাহবাদর বাজারের রুশনি আরও বাড়িব, সারা মানুষ অমুকা হইবা, দলাই ব্রিজে দিবার হইয়া খাটি ছড়া যেটা না। লালাছড়ার এগু উয়ার বাদে আমরা গাগলাছড়া পাই যাবার লাগু না, ও পাই আইমু অন হুজুরে কইতরা এন সুপারি কারবারি, হেন সুপারি কারবারি, এন সুপারি কারবারি। আজকাল আমরা সুপারি কারবার হিলা পালা চলেননি, ট্যাক্স দিতে দিতে আর সিন্ডিকেটও পয়সা দিতে দিতে ওই যে সুগরা লাস্টে 5,000 কইছে আবুল ভাই, তার 30-32 লাখ মারিয়া বুয়াত ও হুজাই আর জিওর আর কোন জায়গা বা হুজাই নোয়াগাঁও রূপই। আমি এমএলএ বন করছি। এমন এক সমস্যা অনর মানুহে গেলে টেকা ভাবা যায়, ইনর মানে কয় আমি যাইতাম না, আমারে মারবা খাটিবা দরবা। আমারও মাহমুদপুরের জৈনুল চালুবাইল ফুয়া, আমি 2 মানুষের লগে গুয়াহাটির ফোনে মারছি আর জৈনুলটা কইছি আমি এমএলএ, আমি 2 গাড়ি পুলিশ করলে লগে পাইমু, আমি লগে লইয়া যাইমু, তবে জৈনুলের টেকা কোনো বারইত। হে গরিব মানুষ আইজন্য 5,000 খর, তার অবস্থা আমিও জানি। আর আমি ইনশাল্লাহ কই আর এই টেকা বারইব, আর যদি বারয় তো আবুলে নিয়ত করো ফার্স্ট না করে আমি ডাবল করতাম। আল্লাহর রহমতে ইয়া পড়বো যে এমএলএ লোকে গাড়ি লইয়া আমি কইছি হতারণও যাইমু, আর চালুর বুয়ারে লোকে নিমু, যাবতীয় আমার করছে, আমার 1 টাকা দেওয়া লাগতো না, কারণ এমএলএ আমারে বানাইছো, আপদ বিপদ সাহায্য না হইলে এমএলএ গিরির কি হতো। ইলা শ ঘটনা আমি গাটিয়ার। এর লাগে কথা হয়েছে আমারে জেলা সেবাত্রা আসলে আমি সেবা করিয়া যাই। আর আজ দেখো পঞ্চায়েতর এমএলএ লিমিটেশনে 3টা ইসলাম ধর্মাবলম্বী এমএলএ বানাইছে, এখন একটা হিন্দু ধর্মাবলম্বী। সারা হিন্দু মানুষ এখানো করিয়া একটা, সারা মুসলমান এখানো করিয়া একটা পঞ্চায়েত আইছে। হায় রে পঞ্চায়েত, টান্টু আর মাহমুদপুরে মিলাইয়া 1 জিপি, আর শাহবাদে আর মাহমুদপুরে মিলাইয়া আর 1 জিপি। আমরা কি সুন্দর মাহমুদপুরে 1 জিপি আস, ইগু এসি রিজার্ভ, হিগু লেডিজ, হিগু ওতা বুট